হ্যালো ক্রিয়েটিভ পিপল, আজকে আমরা কথা বলবো একটা এক্সটেনশন নিয়ে যেটা আমরা মার্কেট প্লেসে ইউজ করি সাধারণত ফাইবার আপওয়ার্কের মতো। তো স্পেশালি ফাইবার ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি অ্যাক্টিভ না থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে সে আপনাকে অফলাইন করে দেয়। বাট আপনি আছেন, দেখা যাচ্ছে ব্রাউজার আপনি রিফ্রেশ করেননি, সেক্ষেত্রে দেখা যায় অফলাইন হয়ে আছেন। তো সেক্ষেত্রে বাঁচার ক্ষেত্রে আমরা অনেকেই আছি যারা অটো রিফ্রেশার ইউজ করি। কিন্তু এই অটো রিফ্রেশের ক্ষেত্রে প্রবলেমটা যেটা হচ্ছে যে আমরা যে ধরনের ফিচারগুলো আসলে চাই সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পেইড হয়। তো এক বড় ভাই আছে আমার, তার সঙ্গে প্রোগ্রামার, তিনি তার সঙ্গে কথা বলার পর তিনি এটা রেডি করলেন। তো এই প্রসঙ্গ অন্য কোনো দিন যাই। তো এই এক্সটেনশনটাতে আপনি কি কি করতে পারবেন সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা কাস্টম সেখানে টাইম সেট করতে পারবেন যে এই সেকেন্ড থেকে এই সেকেন্ডের মধ্যে সে একটা নির্দিষ্ট সেকেন্ডে সে নিজের মতো করে আলাদা আলাদা প্রত্যেকবারই আলাদা আলাদাভাবে সে ব্রাউজ করবে। সেক্ষেত্রে আরেকটা যেটা হচ্ছে আপনি আলাদা আলাদা সেখানে লিঙ্ক দিবেন, সে আলাদা আলাদা লিঙ্কগুলো সে ওই সময়ের মধ্যে। তো এই ধরনের ফিচারগুলো দেখা যায় যে ফ্রিতে থাকে না, ফ্রিতে শুধু দেখা যায় শুধু একটা লিঙ্কই বারবার অটো রিফ্রেশ হচ্ছে একটা নির্দিষ্ট সময়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ফাইবারে ধরা খাওয়ার একটা বেশি চান্স থাকে। তবে হ্যাঁ, অটো রিফ্রেশার ফাইবার অ্যালাউ করে না, এটা একটা ওয়ার্নিং। আপনারা নিজ দায়িত্বে ইউজ করবেন, ইউজ করার পর কিছু হইলে সেটা দায়ভার আপনার, সেটা আপনারা নিজ দায়িত্বে ইউজ করবেন। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে এটা আপনি ইউজ করবেন কী করে, কারণ এটা এখনও ক্রোম এক্সটেনশনে যে ওদের সেখানে এখনও ভাই এখনও দেয়নি। তিনি বললেন যে আগে ট্রাই করো, দেখো যে কোনো কোথাও আপডেট দরকার, যেমন ডিজাইন টিজাইন এগুলো তো এখনও কিছু করা হয়নি। তো আর কী কী প্রবলেম মনে হচ্ছে বা কী কী আপগ্রেডের প্রয়োজন সেগুলো আমাকে জানাও। তারপর সেটা হচ্ছে আমরা ক্রমে নিয়ে আসবো। তো চলুন দেখা যাক। এটা এখন হচ্ছে গিটহাবে আছে, সেখান থেকে কীভাবে আপনি আপনার ব্রাউজারে নেবেন এবং বাদ বাকি কাজগুলো করবেন। যদি আমি আমার ফাইবারে দেখাবো না, জাস্ট দেখাবো, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আচ্ছা এত কথা না বলে আমরা যাই। সেটা হচ্ছে লিঙ্কটাতে যাওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে লিঙ্কটাতে দিয়ে দেবো আমি। লিঙ্কটাতে এখানে এসে আপনারা ডাউনলোড জিপ করে নেবেন, আমার অলরেডি করা আছে। গিয়ে সেটা হচ্ছে আপনারা আনজিপ করে দিবেন। আনজিপ করার পর আপনাদের এই যে এইখানে গিয়ে ম্যানেজ এক্সটেনশনে যাবেন। গিয়ে যে এখানে লোড আনপ্যাকে গিয়ে যেটা আনজিপ করলেন সেটা হচ্ছে যে জাস্ট এই যে দিয়ে ওকে সিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে গেল। এরপর হচ্ছে আপনার এখানে এসে পিন করে দিতে হবে। সে যদি আপনি ফাইবারে আসেন, ফাইবারে আসলে আপনার ওই আইকনের উপর ক্লিক করে আপনার নির্দিষ্ট সেকেন্ড এখানে আপনি দিতে পারবেন যেটা আপনি ভালো লাগে। এরপর দেখা যাচ্ছে যেমন যে লিঙ্কগুলো আপনি দিতে চান যে সে রিফ্রেশ করবে অটোমেটিক, সেগুলো এখানে একটার পর একটা আপনি ইন্টার দিয়ে পেস্ট করে দিতে পারবেন, সে অটোমেটিক নিয়ে নেবে। এখানে দিয়ে স্টার্ট করে দেবেন, ব্যাস এতটুকুই। তো শেষ কথা হলো অটো রিফ্রেশ ইউজ করুন, অ্যাক্টিভ থাকুন। আর আমার জানা মতে সেটা হচ্ছে যে 3 মিনিটের বেশি হয়ে গেলে সেটা অফলাইন হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন 3 মিনিটের মধ্যেই সেটিংটাকে রাখার। বাকিটা আপনাদের ইচ্ছে, আপনারা যেটা রাখতে চান। আর ওয়ার্নিংটা আবারও দিই, সেটা হচ্ছে এই ধরনের এক্সটেনশন সাধারণত ফাইবার সাপোর্ট করে না, আপনারা নিজ দায়িত্বে ইউজ করবেন। কিছু হয়ে গেলে আইডি সেটা আপনাদের নিজ দায়িত্বে ইউজ করতে হবে। কোথাও যদি ইমপ্রুভমেন্ট দরকার হয় এক্সটেনশনটার, কোনো কমেন্ট আপনারা জানাতে চান, কোথাও ইমপ্রুভমেন্ট মনে হয় আপনারা ইনপুট করতে পারবেন, আপনারা নিঃসংকোচে আমাকে মেসেজ বা কমেন্টে জানাবেন। ধন্যবাদ। অনলাইনে থাকুন, গিগের র্যাঙ্ক বাড়ান, অর্ডার পান, এগিয়ে যান, বি ক্রিয়েটিভ।